নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমরা ভালো আছি, কিন্তু দেখো আমার ছেলেকে নিয়ে একটু খুব টেনশন প্রতিদিনের। এই দুদিন ছাড়া একটা করে শরীর খারাপ। তো আজকে আবার আমার ছেলের একটা শরীর খারাপ হয়েছে। যাই হোক, আমি আজকে খুব সকাল সকাল উঠে ফেলেছি। তো এখন বাজে 5টা 10 কি 15। তো ঝুঝকো ঝুঝকো অন্ধকার রয়েছে। আমি বাইরেটা লাতা দিয়ে নিচ্ছি, গোটা বাইরেটা। তো বাইরে না বিশাল বালি হয়ে থাকে, তো সেই জন্য বাইরেটা আমি একটু লাতা দিয়ে নিচ্ছি। পরপর 3-4 দিন লাতা দিয়ে নিলে ওই বালিটা না বসে যাবে। তো দুয়ারে ঘরে অত আর বালি হবে না, তো সেই জন্য লাতা দিয়ে নিচ্ছি। তারপর আজকে বৃহস্পতিবার, সেই জন্য আরও লাতাটা দিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার সকালের কাজ তো আমাকে সারতেই হবে, তো সকালের কাজগুলো সেরে নিই চলো। আর এই দেখো পুরো বাইরেটা লাতা দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছো? তো সকালের সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে, আর এখন আমি আলু কেটে রেখেছি। তো আজকে কিন্তু আলুর আর তরকারি নয়, আর আলু ভাজাও নয়, আজকে বানাবো আলুর চপ। তো দোকানের মতো হয়তো অতটাও পারবো না, তবু চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে আলুর চপ বানাবো। আর যদি কেউ দেখতে চাও তো আমার ভিডিওটা ফলো করো আজকে। আর দোকানে পাওয়া যায় এটা কি জানি কোথাও পাওয়া যায়। সকালবেলায় আমার ছেলে দোকান গেছিলো, দেখো কি নিয়ে এসছে। মানে কি নিয়ে এসছে দোকান থেকে? এটা ভলিনি ভলিনি নয়, বলিনি। আর এবছরের প্রথম শীতের বের কর, মানে বের কর। লঙ্কা দেখ, দোকানে এসে গেছে একদম শীত পড়তে না পড়তেই। আর আমার ছেলের নজরে এসে গেছে। তো এখন আলু সিদ্ধ করতে দিয়েছি। আলুগুলো, গ্যাসটা কি শেষ হয়ে গেল নাকি রে? যাচ্ছি জল আনতে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে সকাল থেকেই দিচ্ছি। কিছু জলের বোতল নিয়েছি যে ব্যাগেতে, যাবো এখন ওইখানে নেব। সাবমার্সেল রয়েছে, সেখানেই জল নিতে যাব। চলো জলটা নিয়ে চলে এসি। তো দেখো এবার এখন আমি চপ তৈরি করার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো তেলেতে আদা রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেবো। আলু সেদ্ধ হয়ে গিয়েছিল, দিয়ে তারপরে আমি ওগুলো ভেজে নেবো, নিয়ে তারপরে আলুটা মাখবো। আর বেসনও নিয়ে নিয়েছি। তো আর আমার ছেলেকে এখানে মুড়ি দিয়ে দিয়েছি। ছেলে ওই ভেলিগুড় নিয়ে এসেছে। এই বছর প্রথম আজকে ভেলিগুড় এসেছে দোকানে, তো আমার ছেলে নিয়ে চলে এসেছে। তো ছেলে এবার ভেলিগুড় দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে, আবার চপ খাবে। তো যাই হোক, ছোটো ছেলে, ওদের তো আবদার একটা দুটো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো চলো, তারপরে আমি এখন আলু মাখতে বসে গিয়েছি। তো এখন আলুগুলো আগে ভালো করে মেখে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইয়ের একটি প্রবলেম রয়েছে। তো যদি আলু সেদ্ধ করি বা আলু ভাজি, আলুর যে কোনো তরকারি করি, তো ওকে একটু কিন্তু সেদ্ধ থাকতে হবে। আলুর মধ্যে কোনো রকম ডেলা থাকা চলবে না। তো আলুর যদি ডেলার মতো যদি রয়ে যায়, তো সেটাকে আর খাবে না, চেঁচাবে, খুব রাগারাগি করে। তো সেই জন্য ভালো করে গ্লাস দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে তারপরে আমি একে একে সমস্তটা দেবো। ওই পেঁয়াজ আর আদা রসুন আর লঙ্কা ভেজে রেখেছি, তো ওইগুলোই দেবো এখন। তো বাটিতে এই যে রেখেছি, এগুলো দেবো। আর ওইদিকে দেখো বেসনটাতে খাবার সোডা নুন দিয়ে রেখেছি, তো ওটাকেও ফেটিয়ে নেব। এরপরে এখন দেখো প্রথমে লবণটা দিয়ে নিচ্ছি, তারপরে আমি দেব লবণটা একটু পরিমাণ মতো, মানে আমরা একটুখানি সামান্য একটু বেশি খাই, তো দিলাম। দিয়ে এরপর আমি পেঁয়াজ ভাজা আর পেঁয়াজটা ওই বেরেস্তার মতো করেছি, আর তারপরে লঙ্কা ভাজা। আর আমার ছেলে আবার একটু চাইলো, দেখো, তো ছেলেকেও দিলাম মুড়িতে। আর এরপরে আদা রসুন ভাজাটা আর লঙ্কা ভাজাটা দিয়ে নিচ্ছি। দিয়ে এরপর আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আর তাতে আর একটু মশলা দেবো, চাট মশলা দেবো, তো যাতে চপটা খেতে একটু টেস্টি হয়, তো সেই জন্য দেবো। আর এখন বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। বেসনটা ফেটানোটা সেরকমটা হয়নি, কিন্তু আরও ভালো করে একটু ফেটাতে হবে। তো বেসনটাকে ফেটিয়ে নিব, নিয়ে এবার চলো তেলেতে একটা একটা করে ভেজে নিই। দোকানের মতো না হলেও দোকানের মতোই চেষ্টা করেছি, কিন্তু জানিনি কেমন হয়েছে। তো এই দেখো, আর ভালো হয়েছে। বাবা, আমার ছেলে বলছে তিতো হয়েছে।
ওইগুলো একটু তো লাগবে, এই যে এরকম এইগুলো বলছে, এইগুলো ওই ধারে ধারে, ওই ধারে ধারে একটু একটু এরকম ইয়ে হয়ে গেছে যেগুলো, এগুলো বলছে। ভালো হয়েছে গা। একটু পরে খাওয়া দাওয়া করবো। আর আজকে ছেলেকে একটু ডাক্তারখানা নিয়ে যেতে হবে। ছেলের একটা মানে ছোটো ছেলে, কি বলবো, সেই যখন তখন যা তা করে ফেলছে। সাইকেল চালাতে গিয়েছিল কালকে বিকালে, তো তখন নাকি স্কুলে গিয়ে জানিনি চোখে খোঁচা হয়ে গেছে, খোঁচা হয়ে গিয়ে আর চোখ ফুলে গেছে। তো সেই জন্য আজকে একবারটি ডাক্তারখানা যাব। চলো এখন খাওয়া দাওয়াটা করবো না ডাক্তারখানা যাব জানি না, এখন দেখি কি হয়। তো প্রথমে খাওয়া দাওয়াটাই করে নিলাম। আমি দুটি ঠান্ডা ভাত ছিল, পান্তা ভাত, তো সেগুলো খেয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে নিচ্ছে। দেখতে পেয়েছি চপটা কেমন মেখে নিয়েছে, খেয়ে নিচ্ছে। কারণ তোমাদের দাদাভাই গিয়েছিল ভাড়া, তো অনেকক্ষণ গিয়েছিল, ওই জন্য খেয়ে নিয়ে তারপর ডাক্তারখানা যাবে। দেখতে পেয়েছো ওষুধ নিয়ে এসেছে। আমাদের পার্সেল আসবে ভাইরাস রোগ, এটা আবার কি ভাইরাস, কি কে জানে কি রোগ হয়েছে। একটা খাওয়াতে হবে, তো এখন একটা রয়েছে দেখি ট্যাবলেট। সকালে আমার ভাই শুধু ডিজামাই চালাই। দেখি দেখি ছেলের শুধু দুদিন ছাড়া রোগ লেগেই আছে। একটা বলেছে তো গোটা, তো হ্যাঁ জানি না আমি। হ্যাঁ একটা গোটাই তো, এই তো সকালে একটি, দুপুরে একটি, রাত্রে একটি, গোটা। শুধু রোগ তোমার লেগেই রয়েছে চোখে করে। চোখটা দেখে দেখো, এই চোখটা হয়েছে, যে এই চোখটা। হ্যাঁ আর খানিকক্ষণ বাদেই দেখি পার্সেল এসে গিয়েছে। তো একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, আমার পুরনো স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল, তো স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, সেটাই এসেছে। আর আমার ছেলের কত লাফালাফি, কত আনন্দ। অনলাইনে মোটামুটি আমার ছেলের কিছু জিনিস আসলেই খুব আনন্দ হয়। ওর মানে দোকানের জিনিস অতটা পছন্দ নয়, কিন্তু অনলাইনে জিনিস অর্ডার দিলেই ওর খুব পছন্দ, মানে খুব আনন্দ পায়। তো স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, এটার দাম নিয়েছে 160 টাকা। তো কম দামি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি। যাই হোক এখন কিছু করার নেই, তো লাগবে, প্রয়োজন, তো অর্ডারটা দিয়েছি। আর এসে গিয়েছে, আজকে দিয়েছিলাম 3-4 দিন আগে, আজকে এসে গিয়েছে। তো তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে শাকের তরকারি, কুমড়োর শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা তরকারি করেছি, শাকের তরকারি, আর মাংস হয়েছে। তো কালকের টকটা বেঁচে গিয়েছিলো, তো সেটা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম আর গরম করে। আর আমার ছেলেকে দেখো মাংস, 3 পিস মাংস আর একটু শাকের তরকারি দিয়েছি। তো যাই হোক আমরা এখন দুপুরবেলার খাওয়া দাওয়াটা করে নিই চলো। আর এখন সন্ধ্যাবেলা, তো আমার ছেলে টিউশন পড়াতে এসেছে মানে আসবে একটু পরে। তো আমার ছেলে লাফালাফি করছে, আর চোখটার যন্ত্রণার জন্য পড়বে না। আর যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে, করে সবাই পাশে থেকো। নমস্কার।